আজ থেকে 1400 বছর আগ থেকে যে খুতবা যে তর্জ তরিকা জারি আছে এই খুতবায় আল্লাহ ইয়া আল্লাহ বাংলায় আল্লাহ জাজানি ভাষায় পড়ার যে ফতোয়াবাজি করতে আছে আল্লাহ করে তুমি নিশ্চয়। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিবারের মতো আজ আমি আবারও আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও। আশা করি আপনারা ভিডিও দেখে বুঝতে পাররা আমি কোন জায়গায় বেড়াতে গেছিলাম। আমি, আমার আম্মা, আমার বোন আর আমার মেয়ে আর তো আসলে আমার একজন কাজিন, আমরা সবাই মিলিয়ে গেছি শাহজালাল মাজার এবং শাহপরান মাজার বেড়ানে। অনেকে মনে করতে পারেন শাহজালাল এবং শাহপরান গেছি মনে হয় দান খয়রাত করার উদ্দেশ্যে, তা কিন্তু না, আমরা গেছি বেড়ানোর উদ্দেশ্যে। আমি মূলত 2 থেকে 3 বছর ধরে যাইতাম হইলাম, কিন্তু সময় দিয়ে যাওয়া অন্য আজ হঠাৎ করে ইচ্ছা করলো, তো যে কোনো উপায়ে গেলাম গিয়ে। আমি, আমার মেয়ে, আমার আম্মা, আমরা দুপুরের টাইমে খাবার দাবার শেষ করিয়া আমরা বাইরে গেছি। তো প্রথমেই আমরা শাহপরানের উদ্দেশ্যে রওনা দিব, তারপরে শাহজালাল আইম, কারণ শাহপরান আমাদের জন্য একটা দূরই জায়গা। আর সন্ধ্যার টাইমে গেলে আমরা মহিলা মানুষের জন্য একটু কষ্ট হইব, আর এটা সাইডটা একটু আউটসাইড আমাদের জন্য। আর আমাদের এরিয়াটা হইলো শাহজালালে, এই সাইড আবার নির্ভয়ে নিজে বুক ফুলে চলতাম পারি। তো দেখতে পারা অলরেডি আমরা হাসান মার্কেটের সামনে আইছি। আর আমি সরকারি মহিলা কলেজে পড়ি, এই জন্য এই এরিয়া আমার কোনো ভয় লাগে না, আর যে কোনো সময় আমরা চলাফেরা করি। কিন্তু শাহপরান সাইডটা একটু ভয় লাগে, ওর মানুষও চিনি না, তো তারপরেও কিলাল যেন লাগে, এজন্য আমরা দেরি না করে প্রথমেই শাহপরানের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আপনারা যারা সিলেটর আমার ভিডিও দেখরা তারা অবশ্যই জায়গাগুলো দেখে চিন্তা পারা কোন কোন এরিয়া সামান্য আমি তুলিয়া ধরলাম। অনেক দিন ধরে ইচ্ছা আমার ছিল শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করার, তো সেখানে কোনো এমনিতে দান খয়রাতের উদ্দেশ্যে গেছি না। সেখানে তো শুধু পাগল ছাগল, এরাদের জন্য পাগল এরার জন্য ভয় লাগে। তারপরেও আমরা গেছি। আমাদের এরিয়াত অনেক দূর মানুষ থেকে আইন আমাদের সিলেটের এই শাহজালাল শাহপরান মাজার, কিন্তু পাগল এরা কি একটু সমাজটা বেমানান লাগাইছে কি। আল্লাহর রহমতে শাহজালাল শাহপরানে একটু অন্যরকম একটা অনুভূতি ফিল করে যাওয়া পরে। আমার ক্ষুদ্র জ্ঞানে শাহজালাল এবং শাহপরান সম্পর্কে বিস্তারিত কইতে পারতাম না, আর আমি সবগুলা সঠিকভাবে জানি না, আমার নিজের এলাকার হইলেও কি তৈব। তারপরে আমি যতটুকু ইতিহাসও শুনছি আর মুরব্বীদের কাছে শুনে আমার কাছে খুব গর্ববোধ করতে হয় আমি যে একজন সিলেটের সন্তান। সিলেট বাংলাদেশের সুন্দরতম জায়গা হিসেবে পরিচিত। সিলেট যেমন প্রাকৃতিক দৃশ্যে মুগ্ধ রয়েছে, তেমনি 360 আউলিয়া পূর্ণভূমি হিসেবে পরিচিত। সিলেট নগরের টিলার উপরে চিরনিদ্রায় আছেন হজরত শাহপরান রাদিয়াল্লাহু। শাহপরান মাজার জিয়ারত করার জন্য অনেক দূর থেকে মানুষ আসেন। হজরত শাহপরান মাজারের বাইরে রাস্তায় অনেকগুলো দোকান রয়েছে, দোকানে অনেক রকম আকর্ষণীয় জিনিস রয়েছে। আমি মনে করি সবচেয়ে শাহপরান মাজারে দোকানে আকর্ষণীয় জিনিস হলো তসবি। একটা তসবি দেখে খুব ভালো লাগে, একটা থেকে আর একটা সুন্দর লাগে। অনেকের পছন্দ অনুযায়ী কিনের। আপনাদের সাথে কিছু কথা বলতে শাহপরানের মাজারের কাছে চলে এসেছি। শাহপরান মাজারের কারণে এবং শাহজালালের কারণে আমাদের সিলেটকে সবাই পবিত্র নগরী বলেন। তো দেখতে পারা আমরা গাড়ি থেকে নামলাম, কিন্তু ছোটোবেলায় শাহপরান যাওয়ার পরে যে ভিড় থাকতো, জাম থাকতো, এখন তেমনটা নয়। আমরা বিকালে গেছি, তা এজন্য হয়তো হইতে পারে তেমন ভিড় নয়। তো আপনারা দেখতে পারা পুরুষরা সিঁড়ি বাইয়া উপরে উঠরা, সিঁড়ি বেয়ে এখানে একটা মসজিদ আছে, সেখানে পুরুষরা নামাজ পড়ে আর মহিলাদের নামাজের জন্য আলাদা জায়গা আছে। আর সিঁড়ির এই পাশে যে কক্ষ দেখতে পাচ্ছেন, এটা হইল শাহপরান মাজারের অফিস কক্ষ। আর সিঁড়ির উপরে উঠিয়া গিয়া আর একটা মসজিদ আছে, সেখানে পুরুষরা নামাজ পড়েন, মহিলারা সেখানে যাওয়া এলাও না। আর উপরে আমাদের শাহপরান রহমতুল্লাহ শুয়ে আছে সিঁড়ির উপরে মাজারে। তো দেখতে পাররা এইটা হইল মহিলারা অজু করার কক্ষ, আর পুরুষরা বাইরে অজু করেন। আর শাহপরান
মাজারের পুকুর নিচ থেকে সে উঁচু করার দিকে, তো আমার কাছে খুব ভালো লাগছে। সে উঁচু করার আগে তার টুপিও পরে গেছে, আর তার উঁচু পরা দেখে আমার মেয়ে খুব আগ্রহ তাই না উঁচু পড়তা। তারপরে আমার মেয়েও তাই নানুর সাথে উঁচু পড়লো, তো তাই তানুর যেরকম পারছন ওই রকম উঁচু পড়ছন খুশিতে। আমি অনেক বছর পরে আইছি শাহপরান মাজারও, 7-8 বছর পরে, তাই অনেকটা লাগে পরিবর্তন হয়ে গেছে। কিন্তু পুকুরের পানি অনেকটা পরিষ্কার, আগে অনেকটা নোংরা ছিল, দেখি আমরা মানুষরাও পরিষ্কার করি দেয়। তো এখন অনেকটা শৃঙ্খলা আছে, আর জামেলা মুক্ত কি অত জাম না, মানুষের ভিড় না, একটু কমতি আছে। আর দেখতে পারা সারিবদ্ধভাবে মাদ্রাসার ছেলেরা যাইরা দেখে খুব ভালো লাগলে, তাই নিজেও একটা ক্যামেরা বন্দি করে নিলাম তারারে। এই মাদ্রাসাত অনেক এতিম অসহায় বাচ্চারা পড়ে। তো দেখতে পারা অলরেডি আমার বোনের অজু করা শেষ হয়ে গেছে। আমরা এখন নামাজের জন্য যাইবার 2 রাকাত নামাজ পড়িয়ে এলাম। আর দেখতে পারা বাইরে একটা মাজার, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। মাজারের এই বাইরের দৃশ্যটা দেখতে সুন্দর লাগে, তাই দেখাইলাম। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল আমার মেয়েরে নিয়ে ঘুরিয়ে জিয়ারত করে আসবো মাজার শরীফ। তারা আমার মেয়ে ওগুলো দেখে খুব খুশি, চারিদিকে শুধু চাইরা, আর আমিও আমার মেয়ের সামনে ঘোরাঘুরি করিলাম, যাতে আমার মেয়ে দেখে একদিন উপলব্ধি করতে পারে যে আমার আম্মু আমার এলিয়া শাহপরান মাজার, তখন শাহজালাল মাজার গেছে। আমরাও ছোটোবেলা গেছি, এখন অনেকটা মানুষে কমাই গেছে, কিন্তু আর আমরা সময় স্বল্পতার কারণে যাওয়া হয় না। হজরত শাহজালাল রাদিয়াল্লাহুর বাগিনার অলৌকিক শক্তির অধিকারী হজরত শাহপরান রহমতুল্লাহ দরবারের মাজার শরীফ সিলেট। 360 আউলিয়ার অন্যতম শাহপরান রহমতুল্লাহি মাজার সিলেটের শাহপরান বাজার এলাকায় অবস্থিত। তো এটা হলো মহিলাদের নামাজের রুম। আর অলরেডি আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে। শাহপরান মাজারও অনেক পুরনো গাছ আছে, অনেকে আগে সুতা বাদ দিয়া দিত, এখন আর সুতা বাঁধা হয় না। এখন আমরা সবাই শাহজালাল রহমতুল্লাহির মাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আসলে আমার কাছে খুব ভালো লাগে, আমাদের সবার কাছে খুব ভালো লাগে শাহজালাল শাহপরান মাজার বেড়াতে এসে মনটা কেমন জানি আর একটু শান্তি লাগে। এটা হয়তো আল্লাহর হুকুম, আল্লাহ তার বান্দীদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুকা। আমরা আজকে মেইন টার্গেট করছিলাম একসাথে 2টা মাজার জিয়ারত করব। আল্লাহর রহমতে আল্লাহ আমাদের চাওয়া পূর্ণ করছেন। আল্লাহ আমাদের গুনাহগার হিন্দু শুনে রায় তাকিয়ে সবার সাথে আমার কাছে মনে হয় মানুষের তুলনায় মানুষ সুন্দর ওয়াজটা শুনে ওয়াজটা আমি ক্যামেরা বন্ধ করতে পারছি না, আসলে ক্লিয়ার মানুষের ভিড়ের কারণে আমার জোর কারণে ওয়াজটা পরিপূর্ণ হয় না। আমার মেয়ে এতগুলো মানুষ দেখে খুব খুশি। হজরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি 1303 সালে 32 বছর বয়সে ইয়েমেন থেকে ইসলাম ধর্ম প্রচারের জন্য সিলেটে এসেছে। তো সবাই মিলাদ শরীফের পরে দোয়া করা, আমার মেয়েও সবার সাথে দোয়া করা, আল্লাহ আমার মেয়ের
চাওয়া পূর্ণ করিয়া আমার মেয়েরে সুস্থ রাখিয়া। তো দেখতে পারা আমার মেয়েও দোয়াত শরিক হইছেন আমার মেয়ে বড় হয়ে যেন দিন ইলিম শিক্ষা করতে পারেন সেই তৌফিক দান করুন, আমিন। তো দেখতে পারা সবাই দোয়া করা, কবুতরগুলাও কি নীরবভাবে দোয়া করে, আল্লাহ দেখে আমার খুব ভালো লাগে। শাহজালাল রহমতুল্লাহি ইসলাম প্রচারণের সময় তার সঙ্গে ছিলেন 360 জন সফর সঙ্গী। রাজা গৌরগোবিন্দের অত্যাচার থেকে সিলেটকে মুক্ত করেন তারা। শত শত বছরের ঐতিহ্য নিয়ে জালালি কবুতর টিকে আছে সিলেটের শাহজালাল মাজারে। ধর্মপ্রাণ সিলেটে মানুষ বিশ্বাস করে এই কবুতর হারিয়ে যেতে পারে না, তাই প্রায় 700 বছর ধরে কবুতরকে এই বিশেষ প্রজাতির উড়াউড়িতেই মুখরিত শাহজালাল মাজার। রাতের দৃশ্যের জন্য খুব ভালো লাগে, আল্লাহ যে টায়ারটা দেখে খুব ভালো লাগলে অনেক সময় ধরে মুনাজাত করা সবাই। তো যারা যারা কিছু অফিস করতে বাতি জ্বালানি যেখানে সেইটা হলো শাহ জালাল মাজারের অফিস কক্ষ। আর পুকুরটা দেখতে পারা সন্ধ্যা হয়ে গেছে, এজন্য গজার মাছগুলো দেখা যায় না, একটু একটু দেখা যায়, তাও লাইট নিয়ে দিন হইলে খুব ভালো লাগলো না দেখতে, আপনাদের সাথেও শেয়ার করা গেল না। আর অন্যদিকে দেখতে পারা হজরত শাহজালাল রহমতুল্লাহির কূপের পানি, সেই পানিতে রয়েছে সোনা রূপার মাছ। তো দেখতে পারা সবাই বীর হয়ে দেখা, আর রাতের কারণে আমার ভাগ্যে দেখা হলো না, তো আমরা কূপের পানি খেয়ে বাইরে আইলাম। আমি মূলত শুনেছি যাদের ভাগ্য ভালো তারা সোনার হই মাগুর দেখতে পারেন, এটা সত্যি কি মিথ্যা আপনারা কমেন্টে বলে যাবেন। শাহজালাল মাজারে সোনার হই মাগুর দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন। তো দেখতে পারা অলরেডি আমি যাওয়ার উদ্দেশ্যে, আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। টিলার উপরে চিরনিদ্রা শুয়ে আছে শাহজালাল মায়ার ভালোবাসার জন্য 360